এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের এক প্রতিনিধি সিবিআই দপ্তরে কিন্তু ইতিমধ্যেই হাজির হয়েছেন। যেমনটা আমরা জানি, গতকাল লালবাজার অভিযান করেছিলেন জুনিয়র ডাক্তারেরা এবং তারপর তারা সারা রাত অবস্থান বিক্ষোভেই পড়ে গিয়েছিলেন, ঠিক সেখানে যেখানে পুলিশ বিশাল গার্ডরেল দিয়ে তাদের আটকানোর যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি হয়েছিলেন এবং বর্তমানে আজও তারা সেখানে ধর্নায় অবস্থান করে গিয়েছেন। এর মধ্যেই যে ঘটনা তা হলো, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের এক প্রতিনিধি তিনি কিন্তু সিবিআই দপ্তরে হাজির হয়েছেন। গতকাল যখন জুনিয়র ডাক্তারদের এই অবস্থান বিক্ষোভ চলছে, ঠিক তারই মাঝে আমরা দেখেছি যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ, যাকে একাধিকভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত বলে আমরা জানতে পারছি, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যদিকে আজ ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের এক প্রতিনিধি সিবিআই দপ্তরে, দেখুন সেই ছবি। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস থেকে আমরা, আপনারা জানেন, গত শনিবার আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স অবধি সিবিআইয়ের দপ্তর অবধি একটা বিশাল মিছিল করেছিলাম সাধারণ মানুষ এবং ডাক্তারদের সঙ্গে নিয়ে। সিবিআই অফিসে গিয়ে আমরা দেখা করি, আমরা 3 জন প্রতিনিধি দেখা করেছিলাম। সীমা ম্যাডামের সঙ্গে আমরা কথা বলি এবং ওনারা আমাদের বলেন যে আপনাদের কাছে যদি কোনো ডকুমেন্টস থাকে, এর আগে যদি আপনারা কোনো অভিযোগ করে থাকেন, সেগুলো সমস্ত আমাদের কাছে দিয়ে যেতে পারেন। তো আমাদের কাছে যে সমস্ত ডকুমেন্টস ছিল, এর আগে আরটিআই করে আমার কলিগরা, আমার সিনিয়র্সরা বা অন্য ডক্টরস অর্গানাইজেশনের থেকে গভর্নরের কাছে আরটিআই করে স্বাস্থ্য ভবনে কমপ্লেন করে যে কাগজপত্রগুলো পেয়েছেন, সেগুলো সমস্ত কম্পাইল করে আমরা অলরেডি মেল করে রেখেছিলাম টাইম টু টাইম। আবার আমরা একটা কমপ্লিট কম্পাইলেশন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে সিবিআই দপ্তরে জমা দিয়ে যাচ্ছে। মানে দুর্নীতি সংক্রান্ত ডকুমেন্ট দিচ্ছে, দুর্নীতি সংক্রান্ত নথি। হ্যাঁ, মূলত এই ডকুমেন্টগুলো দুর্নীতি সংক্রান্ত। সন্দীপ ঘোষ এবং আরজি কর মেডিকেল কলেজে ওনার যেসব ইরেগুলারিটিসগুলো ছিল, তার এগেনস্টে ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে আমরা যে অভিযোগগুলো করে এসেছি বিভিন্ন ডাক্তার সংগঠনের পক্ষ থেকে, সেগুলোর একটা কম্পাইলেশন। অভিযোগগুলো ওনার ওখানে ক্যাফেটেরিয়া, স্ক্র্যাপ মেটেরিয়াল, ওষুধপত্র কেনা, পরীক্ষায় ওনার সাঙ্গপাঙ্গদের, অন্যান্য চিকিৎসকদের ভয় দেখানো ইত্যাদি বিভিন্ন রকম অভিযোগ ওনার সম্বন্ধে ছিল। সব সম্বন্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ইন্ডিভিজুয়াল ডাক্তার বা সাধারণ মানুষ কমপ্লেন করেছেন, সেগুলো সমস্ত কম্পাইল করা আছে। কিন্তু একটাই বিষয়, সেটা হচ্ছে যে এটা আপনারা কবে থেকে লক্ষ্য করলেন এই বিষয়টা? এই বিষয়টা আমরা বহুদিন ধরে লক্ষ্য করেছি। মোটামুটি সন্দীপ ঘোষ, আপনারা জানেন যে বছর 2 আগেও সন্দীপ ঘোষের ট্রান্সফারের সময় এই নিয়ে একটা বড় গন্ডগোল হয়েছিল। হ্যাঁ, আমরা স্বাস্থ্য ভবনে, গভর্নরের কাছে, আরটিআইতে, সমস্ত জায়গায় ডাক্তার সংগঠনগুলো অলরেডি অভিযোগ জানিয়েছিল। না, আপনারা তো পরিষ্কার দেখতেই পেয়েছেন, এতদিন কোনো ব্যবস্থা স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হয়নি। সেটা স্বাস্থ্য ভবনের হাত নিশ্চয়ই তার মাথার উপরে ছিল। প্রশাসন বা সরকারের হাত অবশ্যই ছিল। স্বাস্থ্য ভবন কারা চালায় সেটা তো আপনারাও ভালো করে জানেন। নাম বলবেন? সরকার, প্রশাসন, এর ভিতরে নাম বলা। তাহলে কি বলছেন যে মেডিকেল গ্রাউন্ডে মানে এই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির একটা বাতাবরণ ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। আরজি কর মেডিকেল কলেজে যতদিন পর্যন্ত সন্দীপ ঘোষ ছিলেন, ততদিন পর্যন্ত দুর্নীতির বাতাবরণ ছিল, ভয়ের বাতাবরণ ছিল, ধমকানি চমকানির বাতাবরণ ছিল। সেই জন্যই আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমরা তো প্রথম দিন থেকে বলে আসছি, সময় মতো ব্যবস্থা নিলে আজকে এই দিন আমাদের দেখতে হতো। কিন্তু এটা কি শুধুই আরজি করে রয়েছে নাকি গোটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দুর্নীতি? গোটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ভয় দেখানো, স্বজনপোষণ, দুর্নীতির ঘুণ ছড়িয়ে পড়েছে। আরজি কর তার একটা এপিটম বলতে পারেন। তো আপনারা স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন না কেন? আমরা তো অনেকবার সমস্ত দপ্তরে অভিযোগ জানিয়েছি, সকলের কাছে অভিযোগ জানিয়েছি এবং তার কোনো বিচার হয়নি বলে আজকে একটা প্রাণ দেওয়ার পরে সেই প্রশ্নগুলো সামনে এলো। এতদিন আমাদের কথা কেউ শোনেনি। আপনাদের কি হুমকির মুখে পড়তে হয়েছিল?
হ্যাঁ, ও যারা সকলেই ওনার অ্যাগেনস্টে প্রতিবাদ করেছে, আপনারা জানেন দুজন ইন্টার্নের একটা বছর নষ্ট হয়ে গেছে শুধু ওনার অ্যাগেনস্টে প্রতিবাদ করার জন্য। এরকম আরও অনেককেই হুমকির মুখে পড়তে হয়েছে। আপনার পুরো নাম এবং ডেজিগনেশন বলুন। আমার নাম ডক্টর সুকান্ত চক্রবর্তী, আমি সেক্রেটারি ডক্টরস ফর ডেমোক্রেসি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে এখানে এসেছি। থ্যাংক ইউ।